বাংলার মা কাকিমা কাকু জেঠু দাদু যে সকল গুরুজনেরা আমার ভিডিওটা দেখছো আপনাদের সবাইকে আমার নতমস্তকে প্রণাম। আপনারা হয়তো জানেন যে আজকে দেশের বাজেট পেশ হলো, আর সেই বাজেট পেশে বাংলার নাম নেই। ইয়েস, বাংলার নাম নেই। এবার আমি ভিডিওটা করতে এসেছি যাদের জন্য, তারা হচ্ছে সেই অশিক্ষিত অপদার্থ নেতা এবং মন্ত্রীরা এবং সোশ্যাল মিডিয়ার কর্মীরা। বাংলার পরে জনসভায় জনমঞ্চে নেতা মন্ত্রী দাঁড়িয়ে বড় বড় ভাষণ দেয়, আর তাদের ছাড়া রয়েছে দালালরা সোশ্যাল মিডিয়াতে, তারা এসে চিৎকার করে। জনসভায় জনভরা মঞ্চে দাঁড়িয়ে অশিক্ষিত অপদার্থ বিজেপি নেতারা দাঁড়িয়ে বলে কেন্দ্র দিলে নাকি আমাদের রাজ্য সরকার দেয়। এদের মতো গাধা অপদার্থ কেউ আছে? আজকে তো পুরো দেশবাসী, আজকে তো পুরো পশ্চিমবঙ্গবাসী দেখলেন যে কিভাবে বাংলাকে আজ বাজেট পেশ থেকে বঞ্চিত করা হলো। আবারও দেশের প্রধানমন্ত্রী প্রমাণ করে দিল বাংলার জন্য দেশের প্রধানমন্ত্রীর কাছে কোনো জায়গা নেই। ইয়েস, একদম। আরে দাঁড়াও 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 দাঁড়াও, তুমি আমাকে নিয়ে রোস্ট করবে, গালিগালাজ করবে, দাঁড়াও শুনে যাও। শুধু তো গালিগালাজ করলে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় খাচ্ছ পড়ছো, অথচ কিছু হোক কিংবা না বাংলার মেয়ে হয়ে একটু প্রতিবাদ জানাও, বাংলার মানুষও একটু প্রতিবাদ জানাও যে দেশের প্রধানমন্ত্রী কেন আজকে বাংলাকে বঞ্চিত করলো। যেগুলো অন্যান্য রাজ্যের জন্য আলাদাভাবে প্যাকেজ ঘোষণা করা হলো, কেন আজকে বাংলার জন্য করা হলো না? ইয়েস, একদম। দাঁড়াও বলছি, দাঁড়াও, বললে তো হবে না। টুক করে গিয়ে কপি পেস্ট করবে, গিয়ে ডাউনলোড করবে, নিয়ে গালিগালাজ শুরু করে দেবে আমাকে, তা করলে তো হবে না, বুঝলে? আমি আজকে বলছি পয়েন্ট করে করে শুনুন। এটা হচ্ছে রাজনৈতিক প্রতিশোধ নিল দেশের প্রধানমন্ত্রী বাংলার উপরে। হ্যাঁ, যেগুলো যে বিজেপি শাসিত বা অন্যান্য রাজ্যগুলোর জন্য আলাদা প্যাকেজ ঘোষণা করা হয়েছে, বাংলার জন্য আলাদা কোনো প্যাকেজ ঘোষণা নেই। বাংলার জন্য বন্যা, প্রাকৃতিক দুর্যোগ, ঝড় এসবের জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ করা হয়নি। আরে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এমএসএমই, ঝুট শিল্প, চা শিল্প, এর জন্য আলাদা কোনো অর্থ বরাদ্দ করা হয়নি কেন্দ্র থেকে। গ্রাম বাংলার জন্য, গ্রাম বাংলা রাস্তাঘাট উন্নয়নের জন্য আলাদাভাবে কোনো বরাদ্দ করা হয়নি। হ্যাঁ, হয়নি, বুঝলেন? একেই বলে বাংলার ওপর প্রতিশোধ নেওয়া। আর সেই 83 দিনের জেল খাটা আসামি বাংলা এসে বলে সোনার বাঙ্গাল করব, বুঝলেন? আজকে পুরো পশ্চিমবঙ্গ মানুষ দেখেছে তোমরা কিভাবে বাংলাটাকে অপমান করছো, বাংলাকে সব দিক থেকে বঞ্চিত করছো। রাজ্য গ্রোথ ডোমেস্টিক প্রোডাক্ট অবদান আগে রাখে, বুঝলেন? সেই রাজ্যকে আজকে ঘাঁচু দেখিয়েছে, বাজেটে উপেক্ষা করিয়ে দিয়েছে, বুঝতে পেরেছ? শেষে একটা মজার বিষয় বলি। এই যে আজকে কেন্দ্রীয় ক্যাবিনেট অর্থাৎ কেন্দ্রীয় মন্ত্রী নির্মলা সীতারামন যেভাবে বাংলাকে বঞ্চনা করলো, এটা দেখে আমার একটা কথা মনে পড়লো। আমি একজন তৃণমূল কংগ্রেসের পঞ্চায়েত মেম্বার, বুঝলে? অঞ্চল বিজেপি সেম টু সেম কেস আমাদের সঙ্গে এরকম ঘটায়, বুঝলে? 4 বছর 3 বছর পঞ্চায়েত মেম্বার হয়েছি, আমাদেরকেও ঘেঁচু দেখাচ্ছে, অথচ অঞ্চলটা কিন্তু চলছে তৃণমূল সরকারের অর্থে, বুঝলে? এই হচ্ছে বর্তমান, বুঝলেন? এরা কিছু পারুক কিংবা না পারুক, ক্ষমতায় বসে ক্ষমতাকে কিভাবে অপব্যবহার করতে এটুকু জ্ঞান খুব ভালো রয়েছে।